سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيه جهنم فأبردوها بالماء رواه متفق عليه. লিখতে দাও। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ সমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষের মরণের পরে মানুষকে দুইটি জায়গায় রাখা হবে, মানুষ দুইটি জায়গায় থাকবে। ভালো আমল করে গেলে, আল্লাহকে খুশি করে যেতে পারলে তার বাসস্থান সুখের জান্নাতে হবে। আর যদি ভালো আমল করে যেতে না পারে তাহলে তার বাসস্থান জাহান্নামে হবে। তবে জাহান্নামে যাওয়ার কিছু মৌলিক কারণ আছে, যেগুলোর মাধ্যমে মানুষ অল্পতেই সহজেই জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন, নিশ্চয় আখিরাতের কম্পন খুবই ভয়াবহ, খুবই কঠিন। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত, সেদিন মানুষ একেবারেই এতটাই কষ্টের মধ্যে পড়বে, এতটাই মানুষ দুঃখের মধ্যে পড়বে, এতটাই মানুষের অবস্থা লাজুক হয়ে আসবে। গর্ভধারিণী মেয়েগুলো গর্ভপাত করবে, স্তন্যপায়ী মা, দুধ পানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষ সকলেই মাতাল হয়ে যাবে, পাগল পারা হয়ে ঘুরতে থাকবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ খুবই ভয়াবহ, খুবই কঠিন, যেখানে জন্মদাতা মা যার সন্তানকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, সেই মাও তার সন্তানের কথা মনে রাখতে পারবে না।
বর্তমান সময়ে সিজার না করলে অনেক মেয়েদের বাচ্চা হয় না, কিন্তু সেদিন অবস্থা এতটা কঠিন হবে যে মেয়েদের গর্ভপাত হবে, মেয়েরা বুঝতে পারবে না কতটা কঠিন হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা জাআতিস সাক্খা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যখন কিয়ামতের কঠিন কান ফাটানো আওয়াজ দেওয়া হবে, যখন আখিরাতে কঠিন মানুষের কানের পর্দা ফাটানো আওয়াজ দেওয়া হবে, তখন অবস্থাটা এতটাই কঠিন হবে যে ভাই তার বোন থেকে পলায়ন করবে, বোন তার ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে। কেউ কারোকে কাছাকাছি থাকবে না। সমস্ত এই মায়া, সমস্ত এই ভালোবাসা মুহূর্তের মধ্যে কেটে যাবে। কিয়ামতের ওই ভয়াবহ আওয়াজ শুনে মানুষের আত্মীয়তার বন্ধন একেবারে শেষ হয়ে যাবে। সেদিন মানুষের প্রত্যেকটা মানুষের মুখ দিয়ে বাণী বের হয়ে আসবে, ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত আখিরাতের মাঠ, সমস্ত কিয়ামতের মাঠ একই আওয়াজ, একই রকম গুঞ্জন, একেবারে নিস্তব্ধ, একেবারে নিস্তব্ধ আওয়াজ, গুম গুম আওয়াজ বের হয়ে আসবে। আওয়াজটা থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার জীবন আজ কি হবে, আমি আজ কোথায় বাঁচব, আমার কি অবস্থা হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। সেদিন অন্তরঙ্গ বন্ধু, কলিজার বন্ধু, একেবারেই দিলের বন্ধু, একেবারেই কাছের বন্ধু, একেবারেই আপন বন্ধু, যার কাছে মনের কথা সব বলা যায়, যার কাছ থেকে মনের সান্ত্বনার জন্য পরামর্শ নেওয়া যায়, যাকে দিয়ে পথ চলা যায়, এরকম অন্তরঙ্গ, এরকম কাছের বন্ধু অপর বন্ধুর পরিচয় নিবে না। আল্লাহ বলছেন, ইবাসসরুনাহুম, অথচ এক বন্ধু অপর বন্ধুকে দেখতে পাবে, চিনতে পারবে। এই তো পৃথিবীর আব্দুল করিম, একসাথে সংগঠন করেছি, একসাথে দল করেছি, একসাথে মাঠে আওয়াজ তুলেছি, একসাথে মিটিং মিছিল করেছি। এই তো আব্দুল করিম আমার পাশে দাঁড়িয়ে আছে, এই তো আব্দুল্লাহ আমার কাছে দাঁড়িয়ে আছে। সবাই একে অপরকে চিনতে পারবে, একে অপরকে দেখতে পাবে, কিন্তু জিজ্ঞাসা করবে না, বন্ধু তোমার অবস্থাটা কেমন। কে জিজ্ঞাসাটা করবে না, কেমন আছো, কি অবস্থায় তোমার দিনকাল যাচ্ছে, এতটুকু জিজ্ঞাসা করবে না, কারণ ও নিজেই নিজেকে নিয়ে ব্যস্তের মধ্যে পড়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠে মানুষের কোনো পরিচয় পতাকা থাকবে না, সবাই নিজ নিজ। আর এই কিয়ামতের মাঠে মানুষকে, মানুষের বিপক্ষে চার প্রকার জিনিস সাক্ষী হয়ে তাকে হয় জান্নাতে নিবে, না হয় জাহান্নামে নিবে। কয় প্রকার কথা বললাম? চার প্রকার জিনিস হয় তার পক্ষে কথা বলে জান্নাতের বাসিন্দা হিসাবে নিয়ে যাবে, অথবা তার বিপক্ষে কথা বলে তাকে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বরটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই জায়গায় দাঁড়িয়ে ভালো করেন মন্দ করেন, জায়গা আপনার পক্ষে কথা বলতে পারে অথবা জায়গা আপনার বিপক্ষে কথা বলতে পারে। হয়তোবা জায়গা আপনার পক্ষে কথা বলে হয় আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, অথবা জমি আপনার বিপক্ষে কথা বলে
আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জমিন সেদিন পক করে কথা বলবে, আল্লাহ এই তো সেই মানুষ যে আমার উপরে দাঁড়িয়ে মন্দ কাজ করেছিল, যে আমার উপরে দাঁড়িয়ে খারাপ কাজ করেছিল। সেদিন এই পৃথিবী আপনার বিপক্ষে দাঁড়াবে। অথবা পৃথিবী বলবে, আল্লাহ এই তো সেই জিনিস যেই ব্যক্তি আমার উপরে দাঁড়িয়ে তোমাকে সিজদা করেছিল, আমি সেই জন্য সাক্ষী দিচ্ছি। তোমার উপরে দাঁড়িয়ে হালাল খাবার খেয়েছিল, আমি সেই জন্য সাক্ষী দিচ্ছি। তো আমার উপরে দাঁড়িয়ে এ ব্যক্তি মন্দ কাজ করেনি। আল্লাহ তার সুপারিশ শুনবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। জমিন মানুষের বিপক্ষে চলে যাবে, মানুষের বিপক্ষে চলে যাবে। 2 নম্বর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের হাত, পা, চোখ, কান, নাক, চামড়া যা আছে সব কিছু মানুষের বিপক্ষে দাঁড়াবে অথবা পক্ষে দাঁড়াবে। হয়তো বা হাত বলবে, নামাজ শেষ হয়েছে, আল্লাহ তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে তসবিহ গুলো বলেছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। হাতে আপনার পক্ষে কথা বলতে পারে। এই জন্য তো বন্ধু তসবিহ দানা দিয়ে তসবিহ গুনতে হয় না। তসবিহ গুনলে হাত দিয়ে তসবিহ গণনা করতে হয়। তসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করলে কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলার তার শক্তি থাকবে না। হাত দিয়ে তসবিহ দানা গণনা করলে হাত আপনার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আর আল্লাহ ও তার রাসূল ও তার সাহাবায়ে কেরাম কখনো তসবিহ দানা দিয়ে কখনো সুবহানাল্লাহ বলেনি, তসবিহ দানা কিনা কখনো আলহামদুলিল্লাহ বলেনি, তসবিহ দানা কিনা কখনো মনে মনে সুবহানাল্লাহ মনে মনে আলহামদুলিল্লাহ পাঠ করেনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাতকে কাজে লাগাতে হবে। মানুষের চামড়া, মানুষের গোশত সবকিছু কিয়ামতের মাঠে হয় পক্ষে নচেত বিপক্ষে। একটু চিন্তা করেন তো, বাড়ির বউ যদি বিপক্ষে চলে যায় সমাজে সম্মান পাওয়া যায়? আপনি অনেক বড় বাহাদুর, আপনার কথায় গ্রাম চলে, আপনার কথায় রাষ্ট্র চলে, আপনার অনেক বাহুতে দরজা থেকে বের হলেই সবাই সম্মান শ্রদ্ধা করে। একটা বিচার করতে বসেছেন যে এই বিচার, আর বউ যদি এসে বলছে কার বিচার করছেন, আগে ওর বিচারটাই করেন, মান সম্মান কোথায় যাবে? সব শেষ, ধুলস্সাৎ। ঠিক তেমনি বিচারকের কাছে যদি হাত পায়ে বিপক্ষে চলে যায়, আর কোথায় যাবেন? এই হাত ময়লা হলে সাবান মাখছি, এই হাতকে ঠিক রাখার জন্য, চেহারা সুরাত ঠিক রাখার জন্য কত কি। আজ থেকে 20 বছর আগে মুরব্বী কাকপুরা বডি স্প্রে কি চিনত না। এখন যারা মুরব্বী যারা জানে না যে বডি স্প্রে কি জিনিস, অথচ এই যে দেখেন 10-12 বছরের ছেলে বডি স্প্রে মেখে মনে করেন যে 50 টাকা বডি স্প্রে। নামই বলতে পারবো না, এমন এমন নাম বডি স্প্রের নাম আছে, কিন্তু যুবক ছেলে মুখস্থ হয়ে আছে। কত বডি স্প্রে, কত লোশন, কত কি মুখের ত্বক ঠিক রাখার জন্য। আর এত যত্ন নেওয়ার পর যদি এটা যদি বিপক্ষে চলে যায়, তাহলে কি বাঁচার পথ থাকে? তাহলে আর এটা যদি আপনার পক্ষে কথা বলে, তাহলে কিয়ামতের মাঠে মুক্তি হয়ে যাবে। নাম্বার 3, মানুষের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। মানুষের কাছে 2টি ফেরেশতা সব সময় থাকে। একটা নাম মুনকার নাকি কিরামান কাতিবিন, যদিও এই নাম সমাজে প্রচলিত। কিরামান কাতিবিন নামের কোন ফেরেশতা পৃথিবীতে নাই। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত 2 জন লেখক। কিরামান কাতিবিন শব্দের অর্থ কি? সম্মানিত 2 জন লেখক। যদি আমরা মনে করি ডান দিকে কিরাম আর বাম দিকে কাতিবিন, 2 জন ফেরেশতা মানুষের 2 কাঁধে আছে, জি না, 2 জন ফেরেশতা আছে এটা বিশ্বাস, তবে তাদের নাম কি এটা আমরা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই 2 জন ফেরেশতা
আপনি মুখ দিয়ে ভালো কথা বললেও লিপিবদ্ধ করে, খারাপ কথা বললেও লিপিবদ্ধ করে, আপনাকে মানা করবে না। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই শব্দ করে, মুখ দিয়ে যা আওয়াজ বের হয়, ওটাই এই দুজন ফেরেশতা লিপিবদ্ধ করে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, লিপিবদ্ধ করে ফেলে। সম্মানিত উপস্থিতি, এই দুজন ফেরেশতা হয়তো পক্ষে কথা বলবে, নচেত আপনার বিপক্ষে কথা বলবে। 3 নম্বর না 4 নম্বর হচ্ছে মানুষের বিপক্ষে যাবে মানুষের নিজ নিজ আমল নামা। প্রত্যেকটা মানুষের গলায় একটা করে ক্যামেরা সেট করা আছে। সূরাত বানী ইসরাঈলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের কাঁধে, প্রত্যেকটা মানুষের কাঁধে একটি করে ক্যামেরা সেট করা রয়েছে। যাই করবেন ওই ক্যামেরা উঠে যাচ্ছে। আজকে তথ্য প্রযুক্তির যুগ যতটা উন্নত হচ্ছে, কোরআন ও হাদিস মানুষকে বোঝানো ততটাই সহজ হয়ে যাচ্ছে। আজকে দেখেন সিসি ক্যামেরা আওয়াজ করে না, লাগিয়ে দেওয়া আছে, কিছু বলবেন আপনাকে। আপনি যাই করেন, ভালোটা করেন মন্দটা করেন, সব সিসি ফুটেজে দেখা যাচ্ছে। আপনি যতই বলেন যে সিসি ফুটেজ, আমি তোমার বন্ধু, আমি তোমার ভাই, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আমার খারাপটা উঠাও না, এটা শুনবে না। যাই করবে ওই ক্যামেরা ধরা পড়বে। হয়তো কোনো গোপন জায়গায় বসা আছে, আপনি মসজিদ ঢুকেছেন, কারো দোকানে গিয়েছেন, সবকিছু সিসি ফুটেজে উঠে হাজির। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের কাঁধে, প্রত্যেকটা মানুষের গলায় একটি করে সিসি ফুটেজ দেওয়া আছে। এই সিসি ফুটেজে জীবনের সব বৃত্তান্ত লেখা আছে, সব বৃত্তান্ত ছবি আকারে উঠে আছে। ওরে বন্ধু, যখন কিয়ামত কায়েম হবে তখন আমল নামাটা দিয়ে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক, পড়ো। এই যে তোমাকে আমল নামা দেওয়া হয়েছে, এই যে তোমার সারা জীবনের দপ্তর, সারা জীবনের খাতা তোমাকে দিয়ে দেওয়া হলো, পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আজ থেকে নিয়ে 20-25 বছর আগে যারা আছেন একটু জানতো, একটু ওই বস্টেনে যান, তখন গ্রামে মাস্টার মানুষ খুব কম ছিল, শিক্ষিত ছেলে মেয়ে খুবই কম। এখন তো মোবাইল এসেছে, আপনি 25 বছর আগে চলে যান, মোবাইল ছিল না। ছেলে ঢাকা গেছে, পোস্ট অফিসের মাধ্যমে একটা চিঠি আসতো, ওখান থেকে যেত, ওই চিঠি আসতে 4 দিন 5 দিন লেগে যেত, কারো 1 মাসও লেগে যেত। এই চিঠি আসার পরে মুরব্বী কাকু আর পড়তে পারেনি কি লেখা আছে। পাশের বাড়িতে একটা ছেলে লেখাপড়া করে, হয়তো ক্লাস 8-এ পড়ে অথবা ক্লাস 9-এ পড়ে, তার কাছে গিয়ে বলেছে, দেখো তো বাবা আমার আব্দুল্লাহ কি লিখে পাঠিয়েছে। যখন সে পড়ে শোনাতো তখন বুঝতে পারতো যে তার ছেলে কি লিখেছে। কিন্তু এখন তো প্রত্যেকটা ঘরে শিক্ষিত আছে, ছেলে কোন মেয়ে কোন, এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স, তো মনে করেন যে যাবে প্রত্যেকটা ঘরেই পড়ায়। কিন্তু আজ থেকে 25 বছর আগে গ্রাম খুঁজে 2টা শিক্ষিত মানুষ পাওয়া যায়নি, 2টা শিক্ষিত মানুষ নেই। মানুষ ওই চিঠি পড়ার জন্য মাস্টার বাবুর কাছে যেতেন। কিন্তু কিয়ামতের মাঠটা কেমন হবে কারো প্রয়োজন নেই। নিজের আমল নিজেকেই দেখা হবে, নিজের কিতাব নিজেই পড়বেন, নিজের দপ্তর নিজেই পড়বেন, কেউ আপনাকে সাহায্য করবে না। আপনি যখন আমলনামা পেয়ে যাবেন তখন আপনার বক্তব্যটা হবে, যদি ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এ কোন আমলনামা, এ কোন দপ্তর, কোন কিতাব আমাকে দেওয়া হলো। এই কিতাবে তো দেখছি আমার ওই রাতের অন্ধকারে ঘরের মধ্যে যে গোপন কাজ করেছিলাম ওটাও লিপিবদ্ধ করা আছে।
আমি মানুষের সামনে প্রকাশ্যে খারাপ কাজ করেছিলাম, ওটাও লেখা আছে। এই কোন আমলনামা আমাকে দেওয়া হলো, একটাও জবাব নেই, সব কিছুতে লেখা আছে। সেদিন যদি আমলনামাটা ডান হাতে পাওয়া হয়, ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যদি আমলনামা ডান হাতে দেওয়া হয়, যদি সংবাদ গোল্ডেন এ প্লাস হয়, তখন সে মানুষকে বলবে, দোস্ত আব্দুল্লাহ দেখো দেখো আমার আমলনামাটা দেখো কত সুন্দর। ফায়াকুল হাও মুকরাউ কিতাবিয়া ইন্নী জানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে একদিন এই হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। তার আমলনামাটা প্রত্যেকটা ব্যক্তিকে আনন্দের সাথে দেখাবে, কত সুন্দর আমলনামা, দেখো আমি জান্নাতে পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছি, আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। আর যদি আমলনামা যদি বাম হাতে দেওয়া হয়, তখন তার মুখটা মলিন হবে, মুখটা কালো হয়ে আসবে, মনটা খারাপ হয়ে আসবে, একেবারেই আর মুখ দিয়ে কথা বার হবে না, মুখটা কালো বর্ণ হয়ে যাবে। এবং সে বলবে, ইয়াকুল ইয়া লাইতানা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমাকে যদি হিসাবের সম্মুখীন না করা হতো, আমি যদি মরে গেছিলাম, ওটাই যদি জীবনের শেষ হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোন কাজে আসলো না। সকাল শুরু হয়েছে সম্পদ অর্জনের মাধ্যমে, সন্ধ্যা হয়েছে সম্পদ অর্জনের মাধ্যমে, আবার সকাল হবে আবার সম্পদ অর্জনের মাধ্যমে। ইস, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ কোন কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার শক্তি কোনো কাজে আসলো না। এ কথাগুলো বলবে আর আফসোস করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, খুদুহু ফাগুল্লুহ, তার বক্তব্য শোনার সময় নেই, তার কথা শোনার সময় নেই, তাকে ধরো এবং জাহান্নামে নিক্ষেপ করো এবং ৭০,০০০ বেড়ে দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে জাহান্নামে বেঁধে রাখো। সম্মানিত উপস্থিতি, বাম হাতে যদি আমলনামা দেওয়া হয়, তাহলে ঠিক আফসোস করতে করতেই আপনাকে ধরে বেঁধে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জাহান্নামে যাওয়ার কারণগুলো কি, এই জাহান্নামে যাবেন কি কি কারণ, এগুলো জানা খুবই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন তোমাদের দুনিয়াবি ব্যবহৃত আগুনের চেয়ে ৭০ গুণ উত্তপ্ত বেশি। আমরা যে আগুন দিয়ে রান্না বান্না করি, যে আগুন দিয়ে ধান সিদ্ধ করি, যে আগুন দিয়ে তরকারি রান্না করে খাই, যে আগুন দিয়ে লোহা গলে যায়, যে আগুন দিয়ে সারা পৃথিবীকে পুড়িয়ে শেষ করে দেওয়া যায়, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন হচ্ছে উত্তপ্তের দিক দিয়ে ৭০ গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে জাহান্নামে ২টি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর এই ২টি আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজগুলো, মাথার ঘেলুগুলো তার বক করে ফুটতে থাকবে, আর সেই মনে করবে হয়তো বা আমাকেই সবচাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, হয়তো বা আমাকেই জাহান্নামের সবচাইতে কঠিন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাই হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্নমানের, এটা হচ্ছে জাহান্নামের সবচাইতে ছোট মানের শাস্তি। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আলোচনা খুবই ভয়াবহ, আমি সেদিকে যাচ্ছিলাম। তো জাহান্নাম যাবেন কি কি কারণে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন। যখন মানুষেরা জাহান্নামে চলে যাবে তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? কি কারণে এসেছো? কি সমস্যা তোমাদের? তখন জাহান্নামীরা সেদিন আর মিথ্যা কথা বলবে না, সেদিন সত্য কথা বলবে। কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে চলে এসেছি। কেন জাহান্নামে এসেছি? জাহান্নামীরা সেদিন বলবে, নিজে মুখে বলবে, নামাজি ছিলাম না, তাই আমি জাহান্নামে এসেছি। ভাই, দুই ছেলের খাবারের ব্যবস্থা করতে পারেন, স্ত্রীর খাবারের ব্যবস্থা করতে পারেন, খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, কিন্তু দাওয়াত গ্রহণ না করে সেই জায়গার যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বৃষ্টির মতন পাথর বর্ষণ করা হলো। জিবরাইল আমিন এসে বললেন যে তায়েফবাসীকে ধ্বংস করে দিব নাকি? আল্লাহর নবী বললেন, না, ধ্বংস করতে হবে না, এরা বুঝেনি, হয়তো আর একদিন বুঝবে। এই নামাজের জন্য উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দণ্ডা মোবারক শহীদ করলেন, সামনে দুটি দাঁত ভেঙে গেল। এই নামাজ কায়েম করার জন্য আজকে যে মুসলমান পরিচয় দিচ্ছি, এই মুসলমান পরিচয় দেওয়ার জন্য আমাদের প্রিয় হাবিব কতটা কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, কাফের বেঈমানেরা আল্লাহর নবীর কাঁধে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গিয়েছেন, আল্লাহ রাসূলের গলায় আপনার চাদর পেঁচিয়ে দিয়ে গরু ছাগলের মতো করে টান দেওয়া হয়েছে। এ টান দেওয়ার কারণে আল্লাহ রাসূলের গলায় ওই দাগ পড়ে গিয়েছিল। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন ব্যক্তির জন্য বদদুয়া করেছিলেন, নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন। আর এই 6 জন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি বদর যুদ্ধে নিহত হয়েছিল। এই নামাজ কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন। আবু জাহাল একটা পাথর নিয়ে আল্লাহ রাসূলের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহ রাসূলকে মারবেন, সিজদায় গিয়েছেন, পাথরটা মারবেন। ঠিক এমন সময়তে আবু জাহাল মারতে না পেরে পিছন দিকে সরে আসলো। অন্যান্য ব্যক্তিরা আবু জাহালকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য গেলে, অথচ তুমি মারতে পারলে না, তার কারণটা কি? তখন আবু জাহাল বলেছিল, আমি যখন মুহাম্মদের কাছাকাছি হলাম, আমি যখন তার উপরে পাথর নিক্ষেপ করলাম, তখন দেখলাম তার এবং আমার মাঝে কিছু আগুন আমার দিকে ধেয়ে আসছে, কিছু আগুন আমার দিকে ধেয়ে আসছে। এই আগুন দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওই জায়গা থেকে হটে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিন যদি আবু জাহাল
আর এক পামাত দিকে অগ্রসর হতো, এই আগুন তাকে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা এই নামাজের জন্য কষ্ট করেছেন। আবু লাহাবের ছেলে উতাইবা আল্লাহ রাসূলের গায়ে একদিন থুথু মেরে দিল। একজন সম্মানিত ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তির গায়ে এই আবু লাহাবের এক ছেলে উতাইবা আল্লাহ রাসূলের গায়ে থুথু নিক্ষেপ করলো। যখন থুথু নিক্ষেপ করলো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন যে আল্লাহ, আবু লাহাবের এই ছেলে উতাইবার উপরে তুমি একটি কুকুর অথবা একটি বাঘকে বিজয় লাভ করে দাও, অর্থাৎ কুকুরের মাধ্যমে অথবা একটি বাঘের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সম্মানিত উপস্থিতি, যখন তারা একটি সফরে গেল, সফরে যাওয়ার পর দেখতে পেল তাদের চতুর্পাশে একটি বাঘ, একটি নেকড়ে বাঘ ঘোরাঘুরি করছে। তখন উতাইবা বলছে, তোমরা আমাকে সবার মধ্যখানে ঘুমানোর ব্যবস্থা করে দাও। আল্লাহর রাসূল আমার জন্য বদদুয়া করেছে, এই বদদুয়া অবশ্যই কবুল হবে, অবশ্যই আমাকে এই বাঘের মাধ্যমে ধ্বংস হতে হবে। অতএব আমাকে ভয় লাগছে, তোমরা আমাকে মধ্যখানে শয়ন করার জায়গা দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু নিক্ষেপকারী এই ব্যক্তি সবার মধ্যখানে ঘুমালো। রাত্রে বাঘ আসলো, এসে সবার মাথার সঙ্গে দেখলো কোনটা উতাইবা, মধ্যখানে পেল উতাইবাকে টেনে হেঁচড়ে ওই জায়গা থেকে বের করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সম্মানিত উপস্থিতি, একমাত্র নামাজের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট করেছেন। মরণের সময় জ্ঞান হারাই, মরণের সময় একবার জ্ঞান হারাচ্ছে, একবার জ্ঞান আসছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীতে তার একজন বান্দাকে পৃথিবীর সমস্ত সম্পদ দেওয়ার জন্য তিনি ওয়াদা করেছিলেন, কিন্তু সেই বান্দা সব সম্পদ উপেক্ষা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই কথার অর্থ কেউ বুঝুক আর না বুঝুক, বড় বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সম্পদ দিতে চেয়েছিলেন, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না। হয়তোবা রাসূলের পিছনে আমাদের নামাজ পড়ার হবে না, আমরা হয়তোবা একেবারে চিরদিনের জন্য আমরা ইয়াতীম হয়ে গেলাম, মাহরুম হয়ে গেলাম। আবু বকর কান্নায় জর্জরিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটা দিয়ে হুজরা শরীফে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে আছেন। একবার জ্ঞানটা হারিয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসছে। এবার নামাজের সময় হলো, এশার নামাজে রক্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা এখন কোন সময়? তখন আয়েশা বললেন, হে রাসূল, এখন এশার নামাজের রক্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর রোল ফেলেছে। হয়তো আর কোনোদিন রাসূলের পিছনে আমাদের আর নামাজ পড়া হবে না। সব সাহাবায়ে কেরাম কান্নার রোল ফেলে কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা একটু হুজরা শরীফ থেকে পর্দাটা সরিয়ে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখব। এমন সময় সাহাবায়ে কেরাম আবু বকরকে নামাজের জায়গা দিয়ে দিলেন, ইমামতি করার সুযোগ দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দৃশ্যটা দেখলেন। দেখার পরে তিনি চোখ দিয়ে পানি, অঝোর নয়নে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কেন কাঁদছেন? কি ব্যাপার, আপনি হঠাৎ করে কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা এই পানি আমার খুশির পানি, এই পানি আমার আনন্দের পানি।
আজকে যে জামাতবদ্ধ আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, এই জামাতের জন্য আমি অনেক কষ্ট করেছি, আমার জীবন শেষ হয়ে গেছে এই জামাতের জন্য, এই জামাতকে কায়েম করার জন্য, এই জামাত প্রতিষ্ঠা করার জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। আমি আজকে সার্থক, আমি আজকে আনন্দিত যে আমার দাওয়াত সফলতা অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাবে। এক নম্বর কারণটা হলো নামাজি হয়েছিলেন, নামাজি ছিলেন, তারা বলবেন না আমরা নামাজি ছিলাম না। দুই নম্বর কারণ কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, গরিব মানুষকে খাবার দিতাম না, গরিব মানুষকে খাবার দেওয়া পছন্দ করতাম না, গরিব মানুষ দেখলে ধাক্কা দিয়ে বের করে দিতাম। আমাদের এটা অভ্যাস ছিল না। নিজে বাঁচলে বাপের নাম, অন্যকে দিতে হবে কেন? মানুষকে খাবার দিতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িরিন। তিন নম্বর কারণ, যেখানে বসতাম মানুষের গীবত করতাম। জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ কি? যেখানে বসতাম, যেখানে থাকতাম, মানুষের গীবত, মানুষের সমালোচনা না করলে চা খাওয়া হয় না। এক কাপ চা খেতে তখনই বেশি টেস্ট, বেশি মজা লাগে পায়ের ওপরে পা দিয়ে যখন অন্যের দুর্নাম করা হয়, খুব টেস্ট। আর চাটা খাইয়ে যদি কথাবার্তা বাদ দিয়ে যদি চাটা খেয়ে শেষ করে, চা খেয়ে মজা পেলাম না, কেন? ওর প্রতি চা খাওয়া হয়ে গেছে। চা খাবে, কারো দুর্নাম করবে, কারো গীবত করবে, গীবত করতে করতে এক কাপ চা খেতে কম করে তো আধা ঘন্টা লাগবে। চা তো পানি, ওকে তো মনে করে টান দিলি চলে যায়। আর যারা গীবত করে তারা চাটাকে চাবিয়ে চাবিয়ে খায়, খুব মজা লাগে। চারিশটা ছেড়ে দেন। অনেক নামাজি ব্যক্তিকে দেখতে পাচ্ছি আমি, নামাজও পরে মাথায় টুপিও থাকে, আবার চারিশটালে বসে মানুষের দুর্নামও করে, আবার ন্যাংটা সিনেমাও দেখে। আমি কিন্তু 9 মাস হলো আমার আশা, 9 মাস প্রায় চলে এসছে। অনেক মানুষকে তো চিনতে পারছি এখন, হয়তো বা এতদিন চিনতাম না কে কি করতেন, কিন্তু এখন তো অনেকটাই চিনতে পারি। আমি সেভাবে দোকানে বসি না, সেভাবে যাই না, কিন্তু রাস্তায় দিয়ে কখন একবার বের হলে দেখি ওই নামাজি ব্যক্তিটা ছি ছি, লজ্জা লাগে, মানুষের গীবত করছে আর মাথায় টুপি দিয়ে সিনেমা দেখছে। কেমন যেন মনে হয়। ওই তো অকন্যা 4 স্টল ছেদ দিতে হবে। 4 স্টলে বসলে 3টা পাপ। 1, 4 স্টলে বসলে 3টা পাপ হয়। কটা পাপ হয়? 3টা পাপ হয়। 1, সর্বপ্রথম পাপ হয় মানুষের গীবতের পাপ। 4 স্টলে বসলে দেখবেন একটা বেঞ্চ দেওয়া থাকে, বসার জন্য একটা চেয়ার টেবিল দেওয়া থাকে, ওখানে খালি মানুষের গীবত করা হয়। 2, 4 স্টলে বসলে মানুষের জেনার পাপ হয়। কিভাবে হুজুর? যে ন্যাংটা সিনেমা দেখেন আর যুবতী মেয়ে দেখে মুরব্বীরও অন্তর তৃপ্তি হয়, যুবকেরও অন্তর তৃপ্তি, জি জেনার পাপ হয়। 3, 4 স্টলে বসলে সময় অপচয় হয়। 3টা পাপ হচ্ছে বড় বড় পাপ। 4 স্টলে বসে চারিদিক খেতে হয়, খেয়ে দিয়ে চলে আসছেন, অত সমস্যা, অথবা বাড়িতে বানিয়ে খান। আমার জানা মতে ভদ্র সমাজের মানুষেরা 4 স্টলে বসে চা খায় না। দেখবেন আমাদের মতো ফুটফা যারা আমরা আছি, ওই 4 স্টলে না বসলে তো হয় না। এক একটা 4 স্টল এক একটা সংসদ, মনে হয় যে ওরাও বাংলাদেশ চালাইছে। একটা 4 স্টলে বসবে তো মনে হবে একটা 4 স্টল মানে একটা সংসদ, ওখানে এমপি মন্ত্রী সবই আছে। কিসের ডক্টর ইউনূস, কিসের কি, সব ওরাই চালাচ্ছে দেশ। এই দেশে এ হবে, দেশে কোন হবে, ওখানে সব চলছে। এখানে 4 স্টলের অবস্থা। যদি পারেন বাড়িতে চা বানিয়ে খাবেন। আর যদি 4 স্টলে বসতে হয়, দেখবেন যে ফাঁকা জায়গায় একটা টেবিল দেওয়া আছে, ওখানে বসে টাকা খেয়ে দিয়ে থাকেন না। প্রয়োজন হবে বাজারে যাবেন, প্রয়োজন শেষ আপনাদের থাকবেন না, অভ্যাসটা করেন। তাহলে 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণটা কি? মানুষের গীবত করে। 4 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? তারা আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে। আরো জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার, আমল করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ঢাকা ডিয়ারবাড়ি মাইলস্টোন
কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা আপনারা সবাই জানেন। হৃদয় বিদারক গল্প, যেখানে মাসুম সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট ছোট্ট মাসুম সন্তানগুলো, যাদের কোনো পাপ ছিল না, অন্যায় ছিল না, শিক্ষার জন্য গিয়েছিল। তারাও জানতো না যে আজকে বিমান দুর্ঘটনার মাধ্যমে হয়তোবা আমরা মরে যাব। অনেকগুলো শিশু, অনেকগুলো শিক্ষক ওই জায়গাতে দুর্ঘটনায় মারা গিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, যে সমস্ত ব্যক্তিরা মারা গেছে আল্লাহ যেন তাদের কবরটুকু জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। এবং যে সমস্ত ভাইদের সন্তান মারা গিয়েছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে উত্তম ধৈর্য অবলম্বন করার শক্তি দান করেন। আর যারা এখন পুড়ে রয়েছে, যারা আহত হয়েছে, যারা ঝলসে গিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্রুত তাদেরকে রোগ মুক্ত হওয়ার, অসুস্থতা থেকে মুক্ত হওয়ার শক্তি দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন অতি দ্রুত তাদেরকে শেফায়ে কামেলা দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজও পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবী আজও অনেক ভালো মধ্যে আমরা দিনকাল পার করতে পারছি। মাইলস্টোনের এক কলেজের একজন শিক্ষিকা মাহেরুন্নেসা, তিনি নিজে 20টা ছাত্র ছাত্রীকে আগুন থেকে বের করেছে এবং বলেছে তোমরা ভয় পেও না, আমি আছি। সে নিজেও আগুনে ঝলসে যাচ্ছে, সে নিজেও আগুনে পুড়ে যাচ্ছে, সে মরে যাবে, তবুও ছাত্রদেরকে উৎসাহ দিয়েছে, বাবারা তোমরা কেউ ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। মেয়েটি মারা গেছে, এ শিক্ষিকা মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের পাইলট তৌকির আহমেদ সাগর, আমাদের উপজেলা এবং ও ভাইয়ের উপজেলা পাশাপাশি। এই ভাইও যদি চিন্তা করতেন যে আমি বাঁচবো, তাহলে সে 1 ঘন্টা আগেই বিমান থেকে বের হয়ে আসতে পারতেন, কিন্তু সে মরণ পর্যন্ত চেষ্টা করেছে এই বিমানটা যেন কোনো স্কুলে না পড়ে, যেন কোনো ফাঁকা মাঠের মধ্যে পড়ে। এজন্য সেও মরে যাচ্ছে, কিন্তু তারপর অনেকগুলো প্রাণকে বাঁচার জন্য নিজের জীবনে তওয়াক্কুফ করেনি। মাত্র 6 মাস হলো বিবাহ করা, নতুন বিবাহ দাম্পত্য জীবন, তারপরও নিজের জীবনের মায়া না করে ছাত্রগুলোকে বাঁচার জন্য শেষ পর্যন্ত নিজের জীবনটা দিয়ে দিয়েছে। এদের জন্য অন্তর থেকে দোয়া আছে। আর কিছু কুলাঙ্গার, আর কিছু দুষ্ট পৃথিবীতে আছে যারা মানুষের কষ্টের সময় সার্থকতা হাসিল করে। ওই সময়তে একজন ভাই পুড়ে যাচ্ছে, আগুনে পুড়ে ঝলসে গেছে, পানির প্রয়োজন, সেই 2 লিটার পানির দাম ওইখানে 600 টাকা নিয়েছে। এরকম মানুষ, যেখানে একজন ব্যক্তি পুড়ে মরে যাচ্ছে, যেখানে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেখানে একজন মানবরূপী পশু কিভাবে 2 লিটার পানির দাম 600 টাকা নিতে পারে? আবার এই মরা লাশগুলোকে নিয়ে যার গেছে তার তো ব্যথা, আর এই মরা লাশগুলোকে নিয়ে রাজনৈতিক দলের কি ভিড়। কেউ রাজনীতি করছে লাশ গুম হয়ে যাক, কেউ রাজনীতি করছে লাশ সামনে আসুক, তার ক্ষমতা চলে যাক, এটাও রাজনীতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সঠিক বুঝদান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ইসলামের ছোঁয়া আসলে অবশ্যই পৃথিবীতে শান্তি নেমে আসবে। সেদিন দেখলাম আমাদের জামাত ইসলামের ভাইরা আপনার বিশাল একটা অনুষ্ঠান করলেন। ওই জায়গায় দেখতে পেলাম যে যেই প্রশাসনের মানুষেরা নামাজের সময় মুসল্লিদের আটক করত, নামাজের সময় মুসল্লিদেরকে মারধর করত, সেই প্রশাসনের ভাইয়েরা সেদিন কাতারবদ্ধভাবে সকলেই জোহরের নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ, ইসলামের সামান্য ছোঁয়াতে ওই সমস্ত প্রশাসন ঠিক হয়ে আসলো। আরেকটা বিষয় দেখলাম,
আহলে হাদিসদের দাওয়াত সব জায়গায় পৌঁছে গেছে। আমরা বলে এসেছি সভা সমিতির উপরে হাত তুলে দোয়া করা বেদাত, আমরা বলেছি মানুষ মারা গেলে মোনাজাত করা বেদাত, আমরা বলেছি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত। ঠিক এই দাওয়াতটা সেদিন দেখলাম বিশাল ময়দানে বক্তব্য শেষ হয়ে গেল। বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে যে দোয়াটা পড়লেন, আমরা যে কাফারা দোয়ার আদায় করি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ছোট্ট দোয়াটা বলেই অত বড় একটা সমাবেশ শেষ হয়ে গেল। ওই জায়গা তো হাত তুলে দোয়া করেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সঠিকটি বুঝার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াদ-যিকরিল হাকীম ইন্নাহু রাউফুর রহিম।